হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউস আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যেহেতু আমার এটা রান্না প্লাস হচ্ছে ব্লগের চ্যানেল, তো আমি কিন্তু কখনোই এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করিনি। আজ ফার্স্ট টাইম একটা ভিডিও আমি আপলোড করব। তো আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে জব করি। তো ওইখান থেকে একটা ফিজিক্যাল প্রোগ্রাম ছিল যশোর মনিরামপুরে। তো ওইখানেই যাচ্ছিলাম। তো রাস্তায় মনে মনে ভাবলাম যে একটা ব্লগিং ভিডিও করলে কেমন হয়। তো আমি কিন্তু অনেক সময় আমার ভিডিওর মাঝে বলে থাকি যে আপনারা যে সকল আপু এবং ভাইয়ারা ঘরে বসে একটা জব খুঁজছেন অথবা একটা জবের পাশাপাশি আরেকটা জব খুঁজছেন, তো ভালো কোনো ইনকামের সাইট খুঁজে পাচ্ছেন না অথবা প্রতারিত হবার ভয়ে কিন্তু আপনারা করতে পারছেন না, তারা চাইলে কিন্তু আমাদের সাথে কাজ করতে পারবেন। একদম বিশ্বস্ত একটি কোম্পানি, আর এটা কিন্তু বর্তমান বিশ্বের নেটওয়ার্ক মার্কেটিং জগতে কিন্তু এক নম্বরে আছে। আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন। তো যারা আমার মতো ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু ঘরে বসে অনলাইনে কিন্তু বিজনেসটা বেশিরভাগ সময় করে। তো ফিজিক্যাল প্রোগ্রামে কিন্তু খুব কম সময়ে যাওয়া হয় বা এরকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু কম সময়ে করা হয়। তো যেহেতু আমার বাসা নড়াইলে, যশোর কিন্তু একটু দূরে তবুও কাছে, যেহেতু অনেক দূরে নয়, তো তার জন্য কিন্তু আমি গিয়েছিলাম আর কি, যে ফিজিক্যাল প্রোগ্রামটা ঠিক কেমন হয়। তো অনেক বড় বড় স্যারেরা কিন্তু এখানে এসেছিল, তাদের সাথে যাতে দেখা হয়। তো তারপর যে দেখতে পাচ্ছেন আমি গাড়িতে করে যাচ্ছি, আর কখনো কিন্তু আমি মনিরামপুরে যাইনি, আর প্রথম যাচ্ছি। তো আমি আমার কিছু রিলেটিভ ছিল, তাদের কাছে শুনে কিভাবে করে যেতে হবে। তো মনিরামপুর বাজারের পাশে একটা মুনলিট ক্যাফে আছে, তো ওইখানে কিন্তু প্রোগ্রামটা রাখা হয়েছিল। আর এই ভিডিওটি কিন্তু আমি করেছিলাম 17 তারিখে। তো পারিবারিক একটু ঝামেলার কারণে, একটু ব্যস্ততার কারণে কিন্তু ভয়েসটা দিতে পারি নাই। তো এর জন্য ভিডিওটি আপলোড করতেও অনেক একটু দেরি হয়ে গেল। তো ফাইনালি কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে আমরা সেই মুনলিট ক্যাফেতে চলে এসেছি, আর এর মাঝে কিন্তু অনেক কাহিনী ঘটে গেছে। তো যাই হোক, তারপরে গন্তব্যে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পর কিন্তু এখানে যে ক্যাফেতে ওয়েটাররা থাকে, তারা জিজ্ঞাসা করছিল আমরা কোথায় এসেছি। তো তখন তাদেরকে বললাম আমরা একটা প্রোগ্রামে এসেছি। তারপর তারা আমাদেরকে স্থানটা দেখিয়ে দিল। তারপর দেখতে পেলাম যে যে সকল আর কি স্যার লিডারদের আমরা ফোনে দেখে এসেছি, বাস্তবে তাদের সাথে দেখা করতে পেরে আসলে অনেকটা নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি শাহিন মিল্টন স্যার। আমাদের বাংলাদেশের ভিতর টপ আর্নারদের লিস্টে কিন্তু উনি আছেন। তো আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন, উনি কিন্তু এই লিপগুড কোম্পানিতে জব করে প্রতি মাসে কিন্তু প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা ঘরে বসে ইনকাম করছেন। তো উনি ওনার অবসর সময়টা কাজে লাগানোর জন্য, তো সময়টা ব্যয় হচ্ছে না, বাসায় থেকে থেকে কিন্তু বোর ফিল করছেন। তো তার জন্য কিন্তু এখন ছোটোখাটো একটা চাকরি খুঁজছেন, যাতে করে সময়টা কেটে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কতটা শান্তিভাবে কিন্তু এই কাজটা করা যায় ঘরে বসে। তো আমাদের মতো যারা মহিলারা আছে, ঘরের কাজ সামলিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। আর যারা প্রবাসী ভাই বা কোম্পানি জব করে, তো তারাও চাইলে কিন্তু যে ফ্রি সময়টা থাকে, ওই ফ্রি সময়টা কাজে লাগিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। যদিও উনি অত টাকা ইনকাম করেন, মনে কিন্তু একটুকু অহংকার নেই। তো আমি এত ছোট একটা কি বলে বোঝাবো, ছোট একজন ইনফ্লুয়েন্সার, ওনাদের কাছে কিন্তু আমরা কিছুই না। তো তারপরেও কিন্তু কোনো অহংকার নেই, কাছে এসে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছি, কিভাবে কাজ করছি বা কেমন লাগছে কি দেখি, এরকম কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করছিল। তো আমি তো মনে করছি ওনাদের সাথে কথা বলা, কখনো চোখে দেখা হবে এরকম কিন্তু ভাবিই নেই। তো ইনশাল্লাহ চেষ্টা করেছি, দেখাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আসলে 3 থেকে 4 ঘন্টার প্রোগ্রামটা কিন্তু আমি 7 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো এতে আসলে অনেক কিছু বোঝানো যাবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, উনি কিন্তু যে আমাদের যে লিপগুড কোম্পানি, এই লিপগুডের কিছু প্রোডাক্ট আছে, এগুলো কিন্তু উনি দেখাচ্ছে আসলে কোন প্রোডাক্টের কি কাজ, কোন প্রোডাক্টটা কি কাজ করে। তো এর গুণগত মানসম্পন্ন আর কি মানগুলো আর কি উনি বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছিলেন। তো যেহেতু এত লং ভিডিও করলে আপনারাও দেখবেন না, তো তার জন্য একটু শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যারা আমার সাথে এই কোম্পানিতে কাজ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার অনেক কাছের রিলেটিভ আছে, এনাদের সাথে কিন্তু আমি বিজনেসটা করছি। তো আলহামদুলিল্লাহ বিজনেসটা অনেক ভালো, আর ইনকামটাও কিন্তু হালাল, এখানে কিন্তু হারামের কোনো ইয়ে নেই। তো লিপগুডের যে পণ্যগুলো, এগুলোও কিন্তু অথেন্টিক,
একদম ফলমূল। তো গাছগাছরা দিয়ে কিন্তু এই ফুড সাপ্লিমেন্টগুলো তৈরি করা প্রাকৃতিকভাবে। তো তারপর হচ্ছে এই যে এখানে কিছু প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু এতটা এনার্জেটিক সেটা আপনাদেরকে হচ্ছে একটা ডেমোর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে, ওটা আমি বুঝিয়ে দিব। তো আপনারা যারা হচ্ছে এই কাজটা করতে চান অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করে আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের জন্য একটা ভালো কাজের সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সব প্রোডাক্টগুলো হচ্ছে দেখিয়ে দিয়েছে একে একে। তারপর হচ্ছে এমন একটা প্রোডাক্ট আছে লিপগুডের, এতটা এনার্জেটিক, এটা হচ্ছে উনি একটা ডেমোর মাধ্যমে দেখিয়ে দিয়েছিল। এখানে দুইটা কাচের গ্লাসে কিন্তু নিরাপদ পানি বা পরিষ্কার পানি যেটাই বলেন না কেন নিয়েছে, দুইটাই সমান করে। তো একটার মাঝে পানি রাখবে আর একটার মাঝে হচ্ছে লিপগুডের যে E3 প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্ট থেকে 1 চা চামচ পরিমাণ পাউডার দিবে। তো এক গ্লাসের মাঝে হচ্ছে E3 প্রোডাক্টের পাউডারটা দিচ্ছে, আর দেখতে পাচ্ছেন এমনি এমনি কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, এটা মেশানো লাগছে না। তো তারপর হচ্ছে আমাদের যে হুমায়ুন স্যার আছে উনি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা বাল্ব নেওয়া হয়েছে, বৈদ্যুতিক বাল্ব। তো এই বাল্বটাকে প্রথম নেগেটিভ পজিটিভ দিলে কিন্তু জ্বলছে, এটা দেখতে পাচ্ছেন। তো তারপর হচ্ছে যখন এই যে খালি গ্লাসটা আছে, খালি গ্লাস বলতে এখানে যেখানে সাদা পানিটা আছে সেখানে দিলে কিন্তু জ্বলছে না, দেখতে পাচ্ছেন মোটেই আলো হচ্ছে না। আর এই যে লিপগুডের যে E3 প্রোডাক্টটা আছে ওর মাঝে দেওয়ার সাথে কিন্তু বাল্বটা জ্বলে উঠেছে। তো এ থেকে কিন্তু বোঝা যায় লিপগুডের পণ্যগুলো কতটা এনার্জেটিক এবং অথেন্টিক। তো আশা করি আমার আজকের ভিডিওটি দেখে যারা এরকম কাজ করতে চান, এই পণ্যগুলো নিয়ে বিজনেসটা করতে চান, তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুকের লিঙ্কে ক্লিক করে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। তো তারপর হচ্ছে প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। তো কফি শপে ঢোকার পরে হচ্ছে এখানে অনেক মানুষ ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে খাবারের আয়োজন করা হচ্ছিল, কফি শপটা একটু ঘুরে দেখছিলাম। তারপর হচ্ছে এখানে খাবারগুলো নিয়ে যার যার গন্তব্যের শেষে ফিরে যাচ্ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।